তো বন্ধুরা কথায় আছে যে হাঁড়ি থেকে যদি আপনার ঘি ফুরে যায় তারপরও সেই হাঁড়ির কিন্তু ঘিয়ের গন্ধ থেকে যায়। তো ঠিক সেরকম বন্ধুরা যে আমের রাজ্য নওগাঁ জেলা সাভার থানায় যে এখনও বন্ধুরা যে আম দেখছেন আপনারা যে আমগুলো সত্যি যে কাঠেমন আম বলা হয়, এখনও আম ফুরায় নেই আপনার বাজার থেকে বন্ধুরা। নওগাঁ জেলা সাভার থানা এখন আম পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন তার পারিপার্শ্বিক চিত্র বন্ধুরা। আম হ্যাঁ এই যে আপনার আম, এই যে সুন্দর আম বন্ধুরা, এই যে কাঠিমন আম বলা হয় বন্ধুরা। এটা খুব সুস্বাদু আমটা আপনার যে কাঁচাও মিষ্টি এবং যে প্রাকৃত মধুর মতো অমৃত স্বাদ বন্ধুরা। যে সেই আপনার হলো যে কাঠিমন আম বন্ধুরা, দেখছেন তার সৌন্দর্য। ঘাটনগর তো ঘাটনগর তো শীষা না ভাইয়া, তো কি তিল্লা হয়ে আসতো তো নাকি? তো বন্ধুরা যে ভাই বাসা হচ্ছে ঘাটনগর, আপনার পোরশা থানা, মূলত পোরশা থানা। তো উনি যেহেতু আমের মোকাম সাপাহার, তো সেই উদ্দেশ্যে আমগুলো নিয়ে আসছে বিক্রি করার জন্য বন্ধুরা, দেখতে পাচ্ছেন কাঠিমন আম। তো ভাই দাম রাখছে, কত রাখছেন আপনি দাম? ৬,০০০ টাকা রাখছে, আর পার্টিরা বলতেছে ৪,৪২০ টাকা। তো যাক, এর মধ্যে হয়তো কোনো পার্টি যে দাম বলবে বেশি থাকে হয়তো বা দিয়ে দেবে আমগুলো। হ্যাঁ দেখতে পাচ্ছেন তার সৌন্দর্য বন্ধুরা, যে আম কাঠিমন আম বলা হয় বন্ধুরা। দেখুন যে খুব মিষ্টি আমগুলো বন্ধুরা, যে কাঠিমন আম, এই কাঠিমন আম। কাঠিমন আম বন্ধুরা দেশ থেকে বিদেশে সব জায়গায় আমগুলোর অনেক চাহিদা বন্ধুরা। আপনি আরেক ভ্যান বন্ধুরা দেখছেন আপনারা যে আমগুলো, যে অনেক ব্যাপারীরা লেগে গেছে, আমার ব্যাপারী তো তারা আসছে। ভাইরা কোথেকে আসছেন আপনার? আপনিতে ওকে ভাই, কানসাটের মানুষ আপনারা? আচ্ছা, কোথায় গায়? জামা ভান্ডার বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কানসাটের মানুষরা আসছে। তো আমের রাজ্য সাপারে কানসাট তথা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে মানুষ আসে বন্ধুরা যে আম নিতে। তো যে আমের গায়ে যে আপনার আম লিখছে, দামটা লিখছে সুন্দর করে দেখুন, যে দাম লেখা আছে আপনার ৬,৮86 টাকা কাটা। তো এটা ৮৬ টাকা না, মানে লিখবেই তারা ৮৬, দাম যেটাই হবে ৮৬ টাকা লিখবে। ওটা হচ্ছে আরও তারা কাটা নাই, আপনার যে কাটা নাই বন্ধুরা। এই যে আপনার এটা পাকা পরিপুক্ত করে পাকা আম বন্ধুরা। কাকা বাসা কোথায় আপনার? পোরশা থেকে আসছেন? তো বন্ধুরা পোরশা সাপার যেহেতু লাগালাগি জায়গা, সেক্ষেত্রে তারা পোরশার মানুষ আমাদের সাপার যে আম নিয়ে আসে বন্ধুরা, দেখছেন তার সার্বিক চিত্র বন্ধুরা। আম ওই যে একটু আগে বললাম যে ঘিয়ের হাঁড়ি থেকে যদি আপনার ঘি ফুরে যায় তারপর ঘি ঘি গন্ধ করে, সেরকম অবস্থা। যতই আম ফুরে যাক তারপর আম পাবেন ইনশাল্লাহ সারা বছর। এই হচ্ছে অবস্থা।